সবাইকে। তো আজ আমরা একটা লগো, বাংলা লগো, লোকাল ক্লায়েন্ট আমাকে নক দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে এইরকম একটা লগো তৈরি করে দেব। তো উনি বাংলা লেখাটা ইয়ে করতে পারতেছেন না, আমরা বাংলা লেখাটাকে একটু এনগেজড করব। আর এখানে কী করবো, এই শেপগুলোর কালারগুলো একটু গ্রেডিয়েন্ট কালার করব, এইরকম আর কি একটা লগো তৈরি করবো বাংলা। তো উনি এটা এআই দিয়ে তৈরি করছেন, এআই দিয়ে তৈরি করে তো উনি আমাকে বলতেছেন যে এরকম একটা লগো তৈরি করে দেন। তো আমি ট্রাই করতেছি, সেম হবে না যেহেতু এআই দিয়ে তৈরি এগুলো, আর ম্যানুয়াল আর এআই হচ্ছে 100%। আমরা আজকে এই ভিডিওটা করতেছি এর জন্য যে এআই লগো যারা ব্যবহার করেন আর ম্যানুয়াল একবারে অরিজিনাল লগো যারা ব্যবহার করেন সেটার পার্থক্য কোথায়। দেখেন, এআই একটা লগো, এরকম লগো ইমেজ ট্র্যাকিং করে, এটা করলে কি হয়, অনেকটা নষ্ট হয়ে যায়, এখানে কি হয়ে যায়, পার্টগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা ম্যানুয়ালি করতেছি এইরকম, আর শেপটা নিচে একটু আমরা ইয়ে করে, এখানে আমরা পাতার কালারটা কিন্তু সেম হচ্ছে না, কিন্তু আমরা মানে ট্রাই করতেছি সেম করার জন্য। আর এই যে গ্রেডিয়েন্টটা একটু সেম করার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। তো এরকম একটা এআই দিয়ে লগো তৈরি করে আপনি কি করতে পারবেন, যারা যারা এই পছন্দ হবে, আপনার লগোটা পছন্দ হলে বা চয়েস হলে এইরকম সেম লগো তৈরি করবেন। এটার কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন, এটা কিভাবে করবে। তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করতেছি যে এআই এবং ম্যানুয়াল যে লগো ডিজাইন, এটার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এখানে আমরা দেখি। এখানে দেখেন এই যে শেপগুলো নিয়েছি আমরা একেবারে কি স্মুথলি নিয়েছি, ঠিক আছে। এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু সমস্যা আছে, তারপরেও এখানে আমরা একটু স্মুথ করব। স্মুথ করতে হয় কিভাবে সেটা আমরা দেখে নেব। এই যে এইভাবে। তো আমি এটা কাজ করি না, লোকাল কোনো কাজ করি না, তো ওনার কাজটা করতেছি একটা বিনিময়ে। উনি আমাকে ভালো একটা রিভিউ দিবে বলতেছে বিহান্সে। তো একটা রিভিউ কিন্তু আমার ক্লায়েন্ট আনতে অনেক সহযোগিতা হবে, সেজন্য আমি এই কাজটা করতেছি। এই যে এটা স্মুথ করছি, ডিজাইনটা স্মুথ করতে পারবেন এরকম। যেমন ধরুন এটাকেও স্মুথ করব আমরা। যত স্মুথ হবে আপনার লগোটা আরও সুন্দর হবে, ঠিক আছে। আমরা একটু স্মুথ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে স্মুথ করলাম, একটু জুম আউট করে স্মুথ করলে এই হচ্ছে রেজাল্ট। ওকে, তো আমাদের মোটামুটি কালারটা কমপ্লিট হয়ে গেছে। এই নিচের কালারটা আমরা একটু করার চেষ্টা করতেছি, গ্রেডিয়েন্ট কালারটা আর কি। এখানে এখানে একটা পার্ট দেখাচ্ছে তারা, এই পার্টটা আমরা একটু তৈরি করার চেষ্টা করি। এই পার্টটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে একটা শেপ নিতে হবে, ঠিক আছে। একটা শেপ নিলাম, প্রায় এই যে এটাকে আমাদের পার্ট করতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা ডিলিট দিয়ে দেবো, এটা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এই যে পার্ট হয়ে গেছে, এখন কিন্তু পার্ট হয়ে গেছে। এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা এক করলাম, ঠিক আছে। আর এটা যেহেতু পার্ট হয়ে গেছে, একটু দেখি আমরা এখানে কি পার্টটা কিন্তু অ্যাডজাস্ট, ঠিক আছে, অ্যাডজাস্ট করা। এখানে অ্যাডজাস্ট করা থাকবে, কিন্তু কালারটা একটু ভিন্ন হবে। তো আমরা কালারটা ভিন্ন করার জন্য আমরা কালারটা কি এই কালারটা নিতেছি, ঠিক আছে। আমি ওনাকে বলে দিচ্ছি যে কালার কিন্তু সেম করা যাবে না, তেমন সেম হবে না, ঠিক আছে। আমি একটু ডিফারেন্ট করতে হবে, কারণ এআইয়ের কালারগুলো আর আমাদের কালারগুলো পিক করা কিন্তু কঠিন হয়ে যায় অনেক সময়। তো এটা কিভাবে করব, এই যে উপরের যে এটা গ্রেডিয়েন্টটা দিছে, এটা কিভাবে করব। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাও আলাদা করতে পারি। কিভাবে সেটা দেখব। আমরা এখানে এটা সিলেক্ট করলাম, আর এখানে আমাদের একটা শেপ নেব। ধরেন আমরা এইরকম একটা শেপ নিলাম, ঠিক আছে। এটা নিলাম, আর একটু ছোট করতে পারি, আর একটু এদিক করলাম। ওকে, এটা যাতে মুভ না হয় সেজন্য আমরা কাজ করতে হবে এটা দিয়ে। এটা একটা অন্য কালার নেই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা এটাকে একটু এই যে একটু ডিফিকাল্ট আর কি, ঠিক আছে। এটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এই নিলাম একটা, আর এদিকে একটু ছোট করব, আর একটু ছোট হবে।
এই নিলাম, ঠিক আছে। এটাকে একটু বাড়াতে পারি ওদিকে, হ্যাঁ এই নিলাম। এখন আমরা এটাকে আলাদা করার চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু হয়। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কাটলাম, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটাও কেটে দিলাম। আচ্ছা, এটা আমরা এক শেপ করে নিব, এক শেপ করে নিলাম, আর এটাও ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মোটামুটি এখন একটু আলাদা হয়েছে। এটা এই শেপটা আর এই শেপটা এক করলাম, ঠিক আছে। এই শেপ এক শেপ হবে, ঠিক আছে। এই দিলাম। আর এটা একটু ডিলিট দিয়ে দেবো, এই যে এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে। ওকে, প্রায় সম্ভব হয়নি, দেখা যাক কতটুকু আমরা নিতে পারছি। এই যে একটু কি হতো, আর একটু যদি এটা একটু ইয়ে হতো তাহলে আর সুন্দর হতো। আচ্ছা, আমরা এটা ঠিক করতে পারি। এই যে এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এটা দিয়ে আমরা একটু ঠিক করার চেষ্টা করতে পারি। এই নিলাম, এই করতে পারি। তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো একটু ডিলিট দিতে পারি। আর এই শেপটার সাথে এই শেপটা অ্যাডজাস্ট করলাম। এখানে একটু সমস্যা আছে, কন্ট্রোল জেড, ওকে। এখানে আমরা একটু স্মুথ করতে পারি, বা একটা এরকম নিয়ে একটু মিল করে রাখতে পারি, আর একটু মিল রাখতে পারি। এরকম নিলাম শেপ বিল্ডার টুল দিয়ে, এটা ডিলিট দিয়ে দিলাম, এটা একটা শেপ করলাম, ঠিক আছে। তারপর আমরা একটু স্মুথ করতে পারি, একটু স্মুথ করে নেব। এই যে একটু স্মুথ করে নিলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা কি করি, বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, হয়েছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আমরা এটাকে কালারটা কি, এই যে এই কালারটা পিক করা কঠিন হয়ে যাবে, গ্রেডিয়েন্ট কালারটা। আমরা দেখি কতটুকু পারবো। আমরা প্রথমত এইটা পিক করে নেই, আপাতত এটা নিলাম। তারপর এই যে কালারটা আছে, এই কালারটা পিক করতে হবে, একবারে একটু লাল কালার টাইপের না। আচ্ছা, আমরা ইমেজটা একটু ইয়ে করি, ইমেজটা একটু বেশি এমবডি করলাম, একটু লাল টাইপের কালারটা, এই যে এই টাইপের, ঠিক আছে। এই টাইপের এটা দিলাম। আর এই সাইডটা একটু হলুদ কালার হবে, হলুদ টাইপের কালার হবে, যেমন ধরুন এই কালারও হতে পারে। হ্যাঁ, এটাই মাস্ট হয়ে গেছে। আমরা একটু স্লোট মোড, এটা আলাদা হয়ে গেছে না, হয়নি তো, কালারটা পিক করতে পারিনি আমরা। আচ্ছা, ওকে, আবার করি। আমরা এই কালারটা নিয়েছি না, হ্যাঁ এই কালার না, এই কালারটা নিয়েছি। আর এদিকে এটা ডিলিট দিলাম, এটা নিতে পারি। এখন কিন্তু ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু এই যে একটু শেপটা কিন্তু রাউন্ড হয়ে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা দিয়ে দিছি এটা কি ইয়ে টাইপের দিয়ে দিছি না, সেজন্য আমরা একটু শেপটাকে একটু ঠিক করতে হবে।
ঠিক আছে, হয়নি, তারপরও হয়নি। আচ্ছা আমরা চেষ্টা করি। ডিফিকাল্ট ওয়ার্ক, হ্যাঁ এই নিতে পারি, হ্যাঁ এই নিতে পারি, এই নিলাম, একটু রাউন্ডেড টাইপের। ঠিক আছে, এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা অল্টার ধরে কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, এই পাতগুলো কেটে দিলাম, আর শেপ বিল্ডার টুল দিয়ে এটা এক করে দিলাম। আর এখানে একটু স্মুথ করতে হবে, এই যে একটু স্মুথ লাগবে এখানে। এই রাখলাম। ঠিক আছে, মোটামুটি হয়েছে, মানে পারফেক্টলি সম্ভব না, এত পারফেক্ট সম্ভব না, আমরা তারপরও ট্রাই করছি এখানে। হ্যাঁ এটা একটু গোল টাইপের, হ্যাঁ এসে ঠিক আছে, এই দিয়ে দিলাম। ওকে, এটা স্মুথ হবে, আরও স্মুথ হবে, এটা আরও স্মুথ করতে হবে। ঠিক আছে, এই এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বাট এদিকে আরেকটু, এটা মিল হচ্ছে না, না এই যে এই রাখলাম, এখানে আরেকটু, আচ্ছা এগুলো আমরা একটু ডিলিট দিয়ে দেব। শেপ বিল্ডার টুল দিয়ে এই যে দেখি তো, এই শেপ আর এই শেপ, না শেপ বিল্ডার টুল, এখানে অল্টার ধরে এটা কাটা যায় না, সম্ভব না, আমরা একটু এদিক সেদিক করতে হবে, এই যে একটু এই নিলাম। ঠিক আছে, এই যে এদিকে এক্সট্রা পাত আছে এগুলো ডিলিট দিতে হবে, মাইনাস। ওকে, এখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে এখন কিন্তু ঠিক আছে মোটামুটি। কেন জানি মনে হচ্ছে না একটু গন্ডগোল হয়ে গেছে নাকি, হ্যাঁ একটু গন্ডগোল মনে হচ্ছে, যে যাই হোক ক্লায়েন্ট কি বলে সেটা আমরা দেখব, ক্লায়েন্ট যে ফিডব্যাক দিবে সে অনুসারে কাজ করার চেষ্টা করব পরবর্তীতে। ওকে, এখন হচ্ছে এটা, এই যে এই ডিজাইনটা, না এই ডিজাইনটা একটু আমরা কাটাকুটি করতে হবে। তো কাটাকুটির জন্য আমাদের এই লেভেলের একটু ইয়ে নিতে হবে, একটু গোল টাইপের, না এই যে এই লেভেলের। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে একটু কাটতে হবে এখানে, যেমন ধরুন অল্টার ধরে এটা কাটলাম, এটা কাটলাম, ঠিক আছে, শেপ বিল্ডার দিয়ে এটা ঠিক করলাম। ওকে, এটা এক শেপ করে দিলাম। এটা শুধু কালার হবে, এটা কোন কালার হবে, হ্যাঁ এটা একটু হলুদ কালারের মতো, এরকম একটু আকাশি কালারের মতো। ঠিক আছে, হাইড্রোপার টুল দিয়ে এটা নিলাম, এখানে একটু গ্রেডিয়েন্ট ভাব আছে, সেজন্য আমরা একটু গ্রেডিয়েন্ট নিতে পারি। এটা একটু ডিলিট দিলাম, ডিলিট দিলাম, এটা একটু ডিলিট দিলাম। আর প্রথমটা একটু নিতে হবে হাইড্রোপার টুল দিয়ে একটু কড়া টাইপের নিলাম, আর এদিকে একটু লাইট টাইপের, একটু লাইট হবে, হ্যাঁ এই নিলাম, এই থাকবে এটা। ঠিক আছে, এই রাখতে পারি। ওকে, এই থাকবে।
এটা একটু এই সাইড করে রাখি। হ্যাঁ, এটা এই সাইড করলাম। ওকে, ডান। এভাবে রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে মাঝখানে যে একটা কালার দিছে না, শেপটা দিছে, এর উপর কিন্তু মাঝখানে একটা ইয়ে দিছে না, সেজন্য আমরা এইরকম একটা পাত নিতে হবে, ছোটোখাটো একটা পাত নিতে হবে। দেখা যাক কি হয়। একেবারে লো প্রাইস দিছে আমাকে এই ডিজাইনের জন্য, বাট আমি করতেছি, উনি আমার পরিচিত সেজন্য, ঠিক আছে। ওকে, তো এই পার্টটা নেওয়ার জন্য আমাদের, আচ্ছা এই কালারটা আমরা দিয়ে দিলাম, এই কালার, ঠিক আছে। হ্যাঁ, আর এটা শেপটা হবে এই কালারের আর কি, পাতা কালারের। এগুলো তো পাতা, এটা একটু কালার হবে এই কালার, এটা হবে এই কালার। কালারের বিষয়টা মোটামুটি আমরা শেষ করে দিছি। আর কোনটা সমস্যা, হ্যাঁ এখানে বলছিলাম একটু যে লাইট কালার দিছে না এখানে, হ্যাঁ এখানে লাইট কালারটা আমরা এই শেপটা এখানে আনলাম, ঠিক আছে। এখানে এনে অবজেক্টে যাব, পাথ ফান্ডার, তারপর অফসেট পাথ। হ্যাঁ, অফসেট পাথ নিয়ে আমরা একটু এই যে এইরকম একটা নিলাম, ঠিক আছে। এরকম একটা নিলাম, এটা নিয়ে একটু আমরা এই যে হ্যাঁ, ওকে। আমরা শুধুমাত্র যেটা বলছে এখানে মাঝখানেটা না, শুধু মাঝখানেটা ইয়ে করছে, তো তো আমরা চাচ্ছি এরকম, এইরকম নিচে না, এটা এটা দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ একটু চুক্কা টাইপের এইরকম নিচে। তারপর শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলো অল্টার ধরে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। অল্টার ধরে এগুলো ডিলিট দিয়ে দিলাম, ওকে। এটা তো নষ্ট হয়ে গেল, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, শুধু আমরা শেপ বিল্ডার দিয়ে শুধু এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটার আগে একটা শেপ দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটাকে এই যে কন্ট্রোল জেড দিলাম, এটা দিলাম না, এইরকম একটু করার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। হ্যাঁ, এইরকম রাখলাম, ঠিক আছে। পারফেক্ট হবে না, এত পারফেক্ট করা যাবে না, এই দিলাম। তারপর এগুলো শেপ দিয়ে একই শেপে নিয়ে নিলাম। এই যে একটা আছে, এটা ডিলিট দিয়ে দিলাম। একটু স্মুথ করতে পারি এখানে, একটু স্মুথ করলাম। ওকে, এই দিলাম, দিয়ে আমরা এটা এখানে বসাবো। দেখা যাক যতটা সম্ভব বসানো যায় কিনা না। ওকে, এটা একটু ইয়ে করি।
হুম আমরা একটু কাজ করার চেষ্টা করতেছি। হবে না, তেমন পারফেক্ট করা যাবে না, চেষ্টা করতেছি আমরা পারি কিনা না দেখি। এই নিলাম একটা, এই শেপে এই নিলাম, ওকে, এদিকে এই করলাম, ঠিক আছে। এখন শেপ বিল্ডার টুল দিয়ে আবার কাটাকুটি করতে হবে। অল্টার ধরে এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, ঠিক আছে, ওকে। এটাকে আমরা এখন এই যে আরেকটা আছে না, সেই বিল্ডার টুল দিয়ে শিফট ধরে এটাকে একটু আমরা এক করে নিলাম, আর এটা একটু ডিলিট দিয়ে দেব, এটা ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে এই যে এখানে একটা কালার দিছে না, এই যে এই কালারটা পিক করব আইডোপার টুল দিয়ে, এটা গাছের কালারের মতো না, এইরকম পিক করলাম, ঠিক আছে, এইরকম পিক করলাম। আর এটা এই নিলাম, ঠিক আছে, এই নিতে পারি, ঠিক আছে, এই রাখলাম। না হলে আমরা একটা কাজ করতে পারি, এরকম একটা ইয়ে নিতে পারি, এখান থেকে এই যে এই না, এই নিলাম, নিয়ে এটার কালারটা আমরা পিক করতে পারি। এই কালারটাও তো পারফেক্টলি পিক হচ্ছে না, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু স্মুথ করতে পারি, এই যে এরকম স্মুথ করতে পারি। 100% হবে না, ঠিক আছে, 100% হবে না, আমরা ট্রাই করতেছি, তারপরও দেখা যাক কি হয়। হ্যাঁ দেখছেন 100% হবে না। আচ্ছা, আমাদের স্টাইলটা এরকমই থাকলো, ঠিক আছে। আমরা বলবো ভাই 100% হয়নি, 100% করা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে, ওকে। আর এটার কালার তো হয়ে গেছে, এখন হচ্ছে এটার কালার, এটার কালার আর এটার কালার তো সেমই মোটামুটি, ঠিক আছে। কালারের ফাংশনটা আমরা শেষ করে দিই, তারপর টেক্সটটা এটাও আমরা নিতে পারি, সেম কালার, এটা আর এটা সেম কালার, বাট এখানে এই যে একটা দিছে না, এই যে একটা দিছে, এটা আমরা নিতে, এটা একটা নিতে হবে আমাদের, সেজন্য আমাদের কি করতে হবে, এইটাকে একটু কপি করতে হবে না, অল্টার ধরে এখানে আনলাম, একটু কাটাছেটা করতে হবে আর কি, এখানে শেপটা নিতে হবে, এই যে অনেক সময়ের ব্যাপার এগুলো, হ্যাঁ এই যে নিলাম, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সব কেটে দিব, অল্টার ধরে সব কেটে দিলাম। আর এটাকে একটু একটু স্মুথ করতে হবে,
হুম, একটু স্মুথ করলাম। এই যে একটু স্মুথ করলাম, ঠিক আছে, ডান। এখন আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এটা আমরা একটু চিকন করতে পারি। একটু চিকন করে এই কালারটা দিতে পারি। এটা না, আমরা এটাকে এই গ্রেডিয়েন্টটা দিলাম। হ্যাঁ, তারপর আমরা এটা গ্রেডিয়েন্টটা কোথায়, এটা একটু এই সাইডে যাবে, ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে এসে এটা বসাতে পারি, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু মোটামুটি। হ্যাঁ, মোটামুটি না, পারফেক্টই হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, এই দিলাম, ঠিক আছে, এই থাকলো। কাজ করতে পারি, এটাকে উপরে আনতে পারি, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট, এরকমও রাখতে পারি। না, একটু বেশি বড় হয়ে গেছে তো, ওকে, কন্ট্রোল জেড। আচ্ছা, একটু ছোট করে নিই, এই রাখতে পারি। এটার সাথে মিল থাকবে তো, এই যে এটার সাথে এই পার্টটা মিল থাকবে, সেই জন্য আর একটু ছোট করি আমরা। এটা ছোট করলাম, বা আর একটু ভেতরে ঢুকবে। কিন্তু এটা একটু ভাসবে এদিকে। একটা কাজ করতে পারি আমরা, এটাই আছে না, এখানে আনতে পারি এটা। এই রাখতে পারি, এই যে এটা আছে, এগুলো একটু বাদে কাটাকাটি করলাম আমরা। এই যে সেই ফিল্টার টুল দিয়ে অল্টার ধরে এগুলো কেটে দিলাম, ঠিক আছে, ওকে, ডান। হয়ে গেছে কিন্তু, মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। একটু স্মুথ করলে আরও সুন্দর হয়ে যাবে, এটা একটু স্মুথ করতে হবে। এখানে একটু স্মুথ করলে সুন্দর হয়ে যাবে। এই স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। এই হলো কাজ আমাদের, ঠিক আছে। আরেকটা এই যে সেম এটার সাথে এটাও, এটা অন্য টাইপের করতে পারি আমরা। এটা আমরা কালার দিতে পারি, এই কালার, ঠিক আছে। আর এদিকে হবে, এটা হবে একটু রঙিন কালার, না এরকম হবে। কিন্তু শেপের সাথে মিশবে না, সেই জন্য এটাকেও কি করতে হবে আমাদের, এই রাখলাম, ঠিক আছে।
বিং টু ফন্ট, হ্যাঁ ওকে, এই রাখতে পারি, চাইলে এটাকেও ভিতরে হারাতে পারি। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। তারপর সেই বিল্ডার টুল দিয়ে আমরা অল্টার ধরে এগুলো একটু কাটাকুটি করতে পারি। এই যে কাটলাম, ঠিক আছে। দেখেন মোটামুটি কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমাদের। 100% সম্ভব না কালার পিকগুলা, তারপর আমরা চেষ্টা করছি অনেকটা করার জন্য। এটা হবে, এটার কালারটা দিয়ে দিতে হবে আমাদের, এই গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে। আর সম্ভব না, কালারগুলো এত অ্যাডজাস্ট করা যাবে না, শুধুমাত্র কালারের জন্য আমরা এগুলো করতেছি, ওকে। এখন এই যে আছে দুইটা, এই দুইটার কালার হবে সেম, এই কালারটা, এটা হবে। আর এই যে একটা আছে, এটা টোটালি গ্রেডিয়েন্ট না, এটা টোটালি এই কালার থাকবে, একটু লাইট হবে, একটু লাইট হবে, এই কালার থাকলো। আর এটা হচ্ছে একটু লাইট কালার হবে, একটু লাইট হবে না, গ্রেডিয়েন্টের মতো হবে, মোটামুটি গ্রেডিয়েন্টের মতোই হবে। হ্যাঁ, অর্ধেক গ্রেডিয়েন্ট অর্ধেক এইরকম হবে আর কি। আচ্ছা, আমরা এটাই নিয়ে নিই, এটা নিলাম। আর সাইটে, এই সাইটে হবে, এই যে এই সাইটে ওনারা কালারটা দিছে, এই কালারটা হবে, এই কালারটা পিক করলাম। হ্যাঁ, এই সাইটের কালারটা হবে, এই কালারটা পিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন এটা দিয়ে দেবো আমরা, একটু গ্যারান্টি দিয়ে দেবো এখানে, এটা আসবে নিচের দিকে আসবে, ঠিক আছে। ওকে, এটা নিচের দিকে আসবে, যাতে এক হয় না হয় সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু নিচের দিকে আসবে। ওকে, এই দিতে পারি, না হলে আমরা এক কাজ করতে পারি, এটা আনতে পারি এদিকে, আর এগুলো দিতে পারি এদিকে, এটাও করতে পারি। এখন আমরা এটাকে ক্লিক করে হ্যাঁ, ঠিক আছে, এটাকে একটু আমরা এই কালার করতে পারি, আর একটু ছোট হবে ওদিকে। হ্যাঁ, এদিকে আর একটু এই হবে। এখন দেখেন ঠিক আছে কিনা না। তারপর কেন যেন মনে হচ্ছে ডিস্টর্ট হয়ে গেছে না, আমাদের আগের ইয়েতেই থাক, এভাবেই থাক নাকি, এভাবেই থাক। কালারটা এই সাইডে হবে না, আমরা দেখি তো কালারটা চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এদিকে হয়েছে না, তাহলে এটা আসবে মাঝখানে দিয়ে, ঠিক আছে, এটা মাঝখানে দিকে আসবে, আর এটা যাবে এদিকে। হ্যাঁ, এখন ঠিক আছে না, এখন ঠিক আছে, এটা একটু ডিলিট হবে। এটা ডিলিট হবে, আর এই যে এখন দেখেন ঠিক আছে কিনা না। এই যে এখানে একটু সমস্যা হয়েছে, এই গ্রেডিয়েন্টটা খুবই সমস্যাপূর্ণ একটা গ্রেডিয়েন্ট। এক সাইড হবে ইয়ে কালার, আরেক সাইড হবে এইরকম, ঠিক আছে।
ঠিক আছে, এইরকম হলো। আমরা একটু ওইদিকে একটু করি, ছোটো করার চেষ্টা করি। হ্যাঁ, এখন দেখেন ঠিক আছে, কিন্তু মোটামুটি ঠিক আছে কিনা না। কিন্তু আমাদের লাগতেছে কি একটু তেরা তেরা হয়ে গেছে না, সেজন্য আমরা কন্ট্রোল জি দিয়ে একটু মিডিলে আনি। এটাকে মিডিলে আনলাম, গাছটা একটু তেরা হয়ে গেছে না, সেটা গাছটাকে একটু সোজা করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল জি, একটু তেরা হয়ে গেছে। এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন এই থাকলো। আর একটু লাগতেছে আমার কাছে, তেরা হয়ে গেছে। এখন ঠিক আছে মোটামুটি। এখন হচ্ছে আমাদের ট্যাক্সের পালা। ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যেগুলো একটু মুভ হবে, এগুলো একটু মুভ হবে। ওকে, এটা একটু কেন জানি লাগতেছে এদিকে হবে। ওকে, ডান। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ট্যাক্স, এই যে চরমাদক মানব উন্নয়ন সংগঠন, এটা আমরা একটু কাজ করব। ঠিক আছে, আমাদের আরেকটা সমস্যা আছে, এই যে এখানে একটু গ্রেডিয়েন্ট প্লাস এখানে একটা শেপ, কিন্তু তো আমরা এটাকে একটু কিছু করা যায় কিনা না, সেটা আমরা একটু ট্রাই করতেছি। না হলে ক্লায়েন্ট আবার চিল্লাচিল্লি করবে এটা হলো না কেন। হ্যাঁ, ওকে, সেজন্য আমরা এখানে অবজেক্ট দিয়ে পাথ দিব, অফসেট পাথ। অফসেট পাথ দিলাম। ওকে, ডান। এখন আমরা এই যে শুধু নিচের যে কালারটা আছে, হ্যাঁ এখানে নিচের কালারটা এরকম হবে, আর বাকিটা একটু লাইটিং কালার হবে। ঠিক আছে, সেই বিল্ডার টুল দিয়ে ওকে, এই নিচের কালারটা হবে, আর এটা একটু অ্যারেঞ্জ করে একটু ফন্টে আনলাম। ঠিক আছে, এটা ফন্টে আনলাম। এটা হবে একটু লাইট কালারের মতো। ঠিক আছে, হাইড ওপার টুল দিয়ে যে লাইট কালার আছে না, এই লাইট কালারটা হবে এখানে, এই যেই থাকবে। ঠিক আছে, এইরকম থাকবে। আর এটা একটু, এটা ঠিক আছে, বাট নষ্ট হয়ে যাচ্ছে না। ওকে, এই রাখলাম এটা। ঠিক আছে, সেম এটাও এইরকম। ঠিক আছে, এটাও এরকম হবে। তো এটা আমরা মাইনাস করে দিতেছি, মাইনাস করে কন্ট্রোল জি, অল্টার ধরে এখানে আনলাম, এনে আমরা এখানে হরাইজন্টাল করে দিলাম। এই যে এইরকম করে দিলাম। হবে নাকি এরকম করলে? আরেকটার সাথে সমস্যা হয়ে যাচ্ছে না এখানে? হ্যাঁ, হবে তো, মনে হচ্ছে হবে। আচ্ছা, এটা তো নিচের দিকে হয়ে গেছে, হবে না, এরকম হতে হবে। ওকে,
ডিফিকাল্ট হয়ে গেল না। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে তো লাইট কালার একটু দিয়েছে না। অবজেক্ট পাথ, অফসেট পাথ, হ্যাঁ এখানে একটা অফসেট পাথ পেলাম আমরা। ওকে, এটাকে আমরা এখন লাইট কালার দিতে পারি। এইরকম দিলাম, ঠিক আছে। এখন মোটামুটি হয়েছে লাগে, ঠিক আছে না? কেন জানি মনে হচ্ছে এটা ঠিক আছে, আর একটু চিকন করে নেই। ঠিক আছে, হইল নাকি? এটা দিলাম, দেখা যাক ক্লায়েন্ট কী বলে। বারবার রিভিশন দিতে হবে ক্লায়েন্ট। ওখানে আমাদের হচ্ছে ট্যাক্সের বিষয়। এখন আমরা ট্যাক্সটা আমরা একটু কমপ্লিট করে বসাবো। এই যে আমাদের মিডিল, ঠিক আছে। ট্যাক্সটা আমরা কীভাবে বসাবো সেটা নিয়ে চিন্তা। ট্যাক্সটা আমরা কপি করে নিচ্ছি, দেখা যাক কী হয়। প্রথম হচ্ছে চরমানাই না, টেক্সটটা হবে বাংলা, কন্ট্রোল C। তারপরে আমরা নিয়ে যাব এখানে কন্ট্রোল B। হ্যাঁ এই যে খুব সুন্দর আইছে কিন্তু চরমানব। এখানে বানানটা ঠিক আছে তো আমাদের দেখে, উন্নয়ন সংগঠন, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর দিছে। আর তাদের টেক্সট দেখি আমরা, হ্যাঁ একটু ফন্টটা আমরা এইরকমই। তারপর এটাকে কি করতে হবে এখন আমাদের, এটাকে আমাদের এখানে অ্যাসেস্ট নামে একটা আছে না, অ্যাসেস্ট না অ্যাপারেন্স, এটাতে হ্যাঁ টেক্সে যাব আমরা। এটাকে আমরা একটু ডিস্টোর্ট টাইপের করব। এই যে ফ্রি ডিস্টোর্ট করতে পারি, রাউন্ডেড, এটা না, এটা না। এখানে গিয়ে এরকম একটা ইয়ে আছে, ফিক্সড গিয়ে টেক্সটটা ইয়ে করা যাবে আর কি। হ্যাঁ এটা ওয়ার্প আপার, এটা করা যাবে। এই যে এরকম, হ্যাঁ এরকম করা যাবে। এরকম বিভিন্ন টাইপের আছে, এই যে কোন টাইপের আপনি করবেন সেটা দেখাচ্ছে এখানে। ফ্ল্যাগ টাইপের, ওয়েব টাইপের, আপনি কোন টাইপের করবেন। আমরা এই টাইপের করি, এই দিছে না। কিন্তু আমরা আসবে, আমাদের টেক্সটটা আসবে কীরকম, একটু গোল টাইপের, রাউন্ড টাইপের না। সেজন্য একটু কন্ট্রোল Z দিই। এখানে না, স্টাইল, এখানে স্টাইল, স্টাইল ওয়ার্প যেটা রয়েছে, ওয়ার্প ভার্টিক্যাল, হরাইজন্টাল না ভার্টিক্যাল। আমরা দেখি কিরকম হচ্ছে এটা। হ্যাঁ এটা ডিস্টোর্টটা করতে হবে সুন্দর করে, দেখি ওয়ার্প। এই যে আমাদের হয়ে গেছে চরমানায় যেটা রয়েছে, এই যে। তো এটা কিভাবে করলাম, এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল Z দিই আমরা এখানে। এটা আপনি প্রথমত কি করতে হবে, শেপটা নিতে হবে একটা, এলোপ শেপ নিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, এটাকে
এখানে দেখেন টেক্সটটা কিন্তু একটু কাটাকুটি হয়ে গেছে না, এখানে দেখেন এখানে এই যে শেপটা নিতে হবে আমাদের, ঠিক আছে। আর তারপর আমাদের এখানে টেক্সটে এই যে টাইপ অন পাথ, এটাকে আমরা এইরকম নিয়ে এখানে পেস্ট করলেই হয়ে যাবে আমাদের। ওকে, তারপর আমরা এটা কি করতে পারি, এক্সপান্ড করতে পারি। অবজেক্ট দিয়ে আমরা এক্সপান্ড করতে পারি, এক্সপান্ড করলাম, তারপর আনগ্রুপ করলাম, করে আমাদের এই যে পাথগুলো আছে এই পাথগুলো আমরা একটু মাইনাস করে দেব, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি, এটা কন্ট্রোল জি দিয়ে দিলাম। আর এটা আমরা এখানে অ্যাডজাস্ট করার একটা ইয়ে করতেছি, দেখা যাক অ্যাডজাস্ট করতে পারি কিনা। এই হবে না, হ্যাঁ এই হবে। আর একটু ছোটো করতে, এই যে বাংলা ডিজাইনগুলো খুবই কঠিন, ঠিক আছে, খুবই কঠিন করা। আর একটু আমরা এদিকে আনলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের এটাও একটু কি হবে, মুভ হবে, এখানে আসবে, ঠিক আছে। এটাও একটু মুভ হবে, এখানে আসবে। এই হচ্ছে আমাদের ডিজাইন। আর একটু টোটালি মুভ হবে, কন্ট্রোল জি দিয়ে টোটালি মুভ হবে আমাদের, একটু এদিক হবে, এই যে। এখন আমাদের কাজ করতে হবে আরেকটা, এই যে ইংলিশ লেখাটা থাকবে, ঠিক আছে, ইংলিশ যে টেক্সটটা থাকবে, ঠিক আছে। তো ইংলিশ টেক্সট আমাদের নিতে হবে, ওকে। ইংলিশ টেক্সটটা আমরা কপি করে নিই, এই যে কন্ট্রোল সি, 8টা হয়ে গেছে না, ওকে। ইংলিশ টেক্সটটা এরকমও নিতে হবে আমাদের, এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে এই যে এটা আছে না, এখানে কন্ট্রোল বি, আচ্ছা এটা তো হয়নি, ওকে। টেক্সটটা আগে আমরা আগে পেস্ট করি এখানে, এই টেক্সটটা কন্ট্রোল ভি দিয়ে একটু বড় করবো এখন, ওকে। এই যে এটা, এই টেক্সটটা, ঠিক আছে, হ্যাঁ এই টেক্সটটা, চেয়ার মাধব হোমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। তো এটা আসবে, পুরো লেখা আসবে, একটু ছোট হবে হয়তো, আর একটু ছোট হবে, হ্যাঁ এই সাইজের দিয়ে দিলাম, বা আর একটু ছোট দিয়ে দিলাম, আর একটু এই দিয়ে দিলাম। আর একদিক দিয়ে একটা শেপ নিয়ে নেব, ধরেন এই ধরনের একটা শেপ নিলাম, এই সাইজের একটা শেপ নিলাম মোটামুটি, আর একটু বড় নিলাম, এই নিলাম, হ্যাঁ এটা ইয়ে দিয়ে দেব। আর এটা আছে না, এটা আমরা একটু কপি করব, এই টেক্সটটা আমরা একটু কপি করলাম। আর এই যে আমাদের শেপ আছে এখানে একটা, এখানে আমরা নিয়ে নেব টেক্সটে গিয়ে এটা, তারপর এখানে ক্লিক করব, কন্ট্রোল বি, এই যেটা দিয়ে দিলাম টেক্সট, হ্যাঁ। তারপর আমরা ওকে কন্ট্রোল বি, এটা এক্সপান্ড করতে পারি, এক্সপান্ড করলাম, ওকে। এই টেক্সটটা আমাদের এদিক থেকে আসবে না এদিক থেকে আসবে, সেটা একটু ম্যাটার করতেছে। এখানে দেখি আমরা কোন দিক থেকে, প্রথমে এদিক থেকে আসতেছে না, চেয়ার এদিক থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু হরাইজন্টাল করে দেখি তো, এটা কি দিছে, উল্টা হয়ে গেছে না, হ্যাঁ
হয়নি, উল্টা হয়ে গেছে লেখাটা। উল্টো হয়ে গেছে। ওকে, আমরা এক কাজ করি, আমাদের ভুল হয়েছে, আমরা এদিক দিয়ে ক্লিক করব। ঠিক আছে, এদিক থেকে আসবে তো টেক্সটটা, সেজন্য আমরা এদিক দিকে টেক্সটটা ক্লিক করব। হ্যাঁ, হয়নি। আচ্ছা, এদিক দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল বি। এখন ঠিক আছে, এখন দেখেন। তারপরে তো ভুল হয়ে গেছে না। চেয়ার, এই যে এটা আসবে, এটা এদিকে আসবে। আচ্ছা, আমরা একটু ঘুরাইয়ে নিই তো, এটা এই নিলাম, এদিক দিলে হবে না তো। এদিক দিয়ে হতে হবে, এদিক দিয়ে। ঠিক আছে, এদিক দিয়ে হতে হবে, এই দিক দিয়ে টেক্সটটা আসবে। ঠিক আছে, ওকে ওকে, আমরা এটা বাদ দিয়ে দিই। আমরা এখানে একটা ক্লিক করি। আচ্ছা, আমরা একটা শেপ নিই। এটা দিতে পারি, কন্ট্রোল বি, কন্ট্রোল জেড দিই। আমরা একটু নিচে ট্রাই করবো। ঠিক আছে, এদিকে কন্ট্রোল বি। আচ্ছা, টেক্সটটা আমরা একটু উল্টিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। টেক্সটটা আমরা এদিক দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, না হবে না। হ্যাঁ, কন্ট্রোল সি দিলাম, এখন দেখি হয় কিনা। না, এটা বাদ দিয়ে দিলাম। চেয়ারম্যান, হ্যাঁ, দেখি তো হয়েছে কিনা। না, আবার তো যেই এদিকে আসবে, এদিকে না আসে, এদিকে চলে আসতেছে। আচ্ছা, আমরা এখানে টেক্সটটা টাইপ করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে, হ্যাঁ, টাইপ করতে পারবো। ঠিক আছে, আমরা টাইপ করতে পারবো, সমস্যা নাই। এদিকে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা টাইপ করি। ওকে, কি হলো? ওকে, এটা কি উল্টাইয়া দিছি কেন? ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল বি, কি হয়েছে? আবার চলে আসছে নি এটা। আচ্ছা, আমরা এটা কাটিয়ে আমরা লিখি এখানে তো সিএইচ। আচ্ছা, আবার তো উলট পালট হচ্ছে না, কি করা যায়? সমস্যাটা কোথায় হচ্ছে? উপরেরটা হচ্ছে কিন্তু নিচেরটা হচ্ছে না। না, এখানে আমাদের ভুল কোথায় হয়েছিল? এখানে আমরা এটা সিলেক্ট করে টাইপে গিয়ে আমরা এই অপশানে যেতে হবে, তারপর ফ্লিপটার সেন্টারটা আমরা সিলেক্ট করে দিতে হবে, আর এখানে প্রিভিউটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এত সময় কিন্তু ভুল হয়েছে এখানেই আমাদের, তো এটা ঠিক হয়ে গেছে, এত সময় ঠিক হলো। ওকে, এখানে দিয়ে দেবো, তারপর আমরা এক্সপান্ড। ঠিক আছে, এক্সপান্ড দিয়ে দিলাম, অবজেক্ট দিব,
আবার এক্সপান্ড দিয়ে দেব। ঠিক আছে, এখন আমাদের এই টেক্সটটা, হ্যাঁ এই যে এই টেক্সটটা আমরা এখন এখানে বসাবো ঠিক এভাবেই। ঠিক আছে, এভাবে বসবে এটা। দেখা যাক পারি কিনা না আমরা বসাতে, ট্রাই করতে হবে, একটু চেষ্টা করতে হবে। এই যে আর একটু, ঠিক আছে, আর একটু বড় হবে টেক্সটটা। ঠিক আছে, আর একটু বড় হবে, এদিক এত এই পর্যন্ত আসতে। ঠিক আছে, সেজন্য আর একটু বড় করতে হবে। আমরা আবার ব্যাকে চলে যাব, এক্সপান্ড দেওয়ার আগে আর একটু বড় করতে হবে। ঠিক আছে, এই যে কিভাবে আমরা ঠিক করছি আমরা দেখাই। এখানে দেখেন টেক্সটটাকে প্রথমত কি করতে হবে, এই যে সিলেক্ট করতে হবে, তারপর টাইপে যাব, তারপর টাইপ অন পাথ। হ্যাঁ, তারপর আমরা কোথায় যাব, টাইপ অন পাথ অপশান, ফ্লিপে যাব, এখানে দিয়ে দেবো সেন্টার। ঠিক আছে, এখানে দিয়ে দেব প্রিভিউ, তারপর ওকে। তারপর চাইলে আমরা একটু বড় করতে পারি, যেটা একটু বড় করতে পারি টেক্সটটাকে, আর একটু বড় হবে। তারপর আমরা টেক্সট ফন্টটাকে একটু চেঞ্জ করতে পারি। ফন্টটা কোন ধরনের দিলে ভালো হবে, এই ফন্টটাই হোক। এটা কি ফন্ট আছে, পপিন্স দিতে পারি আমরা, পপিন্স, পপিন্স মিডিয়াম দিতে পারি, সেমি বোল্ড দিতে পারি, সেমি বোল্ড দিতে পারি। ঠিক আছে, চাইলে আর একটু বড় করতে পারি, যেহেতু এখানে একটু বড় টাইপের। আমরা একটু দেখি, ট্রাই করে হয় কিনা না। হ্যাঁ, হবে না, একটু ছোটো হবে এটা, আমাদের সাইজটা ছোটো হবে, কিন্তু টেক্সটটা একটু বড় হবে। ঠিক আছে, টেক্সট এটার সাইজ ঠিক আছে, বাট টেক্সটের সাইজটা একটু বড় হবে, শেপের সাইজটা ঠিক আছে, তো টেক্সট সাইজটা একটু বড় করতে হবে। একটু বড় করার জন্য আমরা ক্যারেক্টারে গিয়ে এখানে কত আছে এটা একটু বাড়ালাম, এই দিলাম। ঠিক আছে, দেখা যাক, এই যে টেক্সটটা বড় করলাম। তাহলে আমাদের এটা ঠিক আছে। হ্যাঁ, দেখা যাক কি হয়। এখনো হয় না, যদি আরেকটু টেক্সটটা আরেকটু ছোটো করতে হবে, আরেকটু ছোটো হবে। হ্যাঁ, টেক্সটটা আরেকটু ছোটো হবে। ঠিক আছে, মোটামুটি আরেকটু ছোটো হবে। ঠিক আছে, সেজন্য আমরা আবার সিলেক্ট করব, আরেকটু ছোটো হবে, 1 পয়েন্ট ছোটো হলেই হবে। এই দিলাম। হ্যাঁ, এটা বোল্ড দিব না সেমি বোল্ড দিব, আচ্ছা বোল্ডই দিলাম। ওকে, এখন থেকে আমরা ঠিক আছে কিনা না। শেপটা আর একটু, আর একটু ছোটো হলে ভালো হয়, আর একটু ছোটো হবে টেক্সটটা। ঠিক আছে, আর একটু ক্যারেক্টারটা আর একটু ছোটো হবে। এই দিলাম, এখন হয়ে যাবে আশা করি। অবজেক্ট, এক্সপান্ড দিয়ে দিই, কি হইল? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। বেশ বোল্ড হয়ে গেল নাকি?
আচ্ছা সমস্যা নাই। আর এটাকে একটু আনগ্রুপ করে এই যে টেক্সটটাকে একটু বড় করতে পারি, এটাকে একটু বড় করতে পারি, এই রাখলাম। এটা আর একটু এই রাখলাম, ঠিক আছে। এই থাকলো, এটা একটু বেশি বড় হয়ে গেছে না, এই দিলাম, ঠিক আছে। ডান, মোটামুটি ডান হয়ে গেছে আমাদের। এখন আমরা এই টেক্সটটাকে এক্সপান্ড করব, অবজেক্ট দিয়ে এক্সপান্ড করব, আর কালারটা দিয়ে দেবো আমরা এই কালার, এই যেটা কালার, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, পারফেক্ট। এই টেক্সটটা এই কালার দিতে হবে, অবজেক্টে গিয়ে এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এই দিলাম। আর এখানে আমাদের আরেকটা টেক্সট হয়ে রয়ে গেছে, এই যে, ঠিক আছে না, আরেকটা টেক্সট রয়ে গেছে, আমরা এটা দিলাম। এগুলো আমরা স্টক মার্কেটও আবার দিব, ঠিক আছে, এডোবি স্টক, শাটার স্টক মার্কেট, এটা দিব, যে কেউ এখানে নাম বসাইয়া কাজ করতে পারবে, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা রয়ে গেছে এখানে কি, প্রগতি ও উন্নয়ন, এই টেক্সটটা রয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল, প্রগতি ও উন্নয়ন, কন্ট্রোল সি, তারপর দিয়ে দেব কন্ট্রোল বি। এই যে প্রগতি ও উন্নয়ন টেক্সটটা একটু বড় হবে, একটু সেমি বোল্ড দিতে পারি আমরা, এখানে পপিন্স সেমি বোল্ড দিতে পারি, সেমি বোল্ড বা বোল্ডও দিতে পারি, পপিন্স, পপিন্স রেগুলার, এটা না, বোল্ড দিলাম, ঠিক আছে। প্রগতি ও উন্নয়ন, এটা হবে একটু এই টাইপের না, এটা একটু এই টাইপের হবে, তাহলে কন্ট্রোল সি দিলাম, এটা দিয়ে আমরা একটা শেপ নিতে হবে, তো আবার শেপ নিতে হবে, এই শেপ নিলাম, আর এখানে টেক্সটটা কন্ট্রোল বি দিলাম, প্রগতি উন্নয়ন, তারপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর দিয়ে দেব আমরা কি, এখানে টাইপে যাব, এটাতে যাব, তারপর আমরা এখানে ফ্লিপ দিব আর প্রিভিউ দিব, ঠিক আছে, হয়ে গেছে। ওকে, তারপর আমরা একটু এটাকে কি করতে পারি, রাউন্ড এরকম ঘোরাতে পারি, এই যে প্রগতি ও উন্নয়ন, ঠিক আছে। এই যে একটা ভুল হয়েছে কি, এখানে প্রগতি উন্নয়নের সাইটে দিয়ে দুইটা ইয়ে থাকবে না, আচ্ছা এটা লাগবে না আমাদের, ওকে, এই দিলাম, ঠিক আছে, আরও ছোট করতে হবে, প্রগতি উন্নয়ন, টেক্সটটা আরও ছোট হবে, ঠিক আছে, টেক্সটটা বড় হলে সমস্যা নেই। ওকে, প্রগতি ও উন্নয়ন, একটু এদিক সেদিক করতে হবে, এই যে
প্রগতি ও উন্নয়ন, এই রাখলে কেমন হয়? কেন জানি মনে হচ্ছে টেক্সটটা বেশি বড় হয়ে গেছে না, সেজন্য আর একটু ছোট করতে পারি। প্রগতি ও উন্নয়ন, ঠিক আছে। এখন এই থাকলো, টেক্সটের কালারটা হবে একটু ইয়ে কালার না? ওকে, একটু বোল্ড তো হয়েছে নাকি? হ্যাঁ, এক্সট্রা বোল্ড দিব না সেমি বোল্ড? ওকে, পপিং দিচ্ছে নাকি? পপিংস এক্সট্রা বোল্ড দিলাম, ঠিক আছে। এই থাকলো প্রগতি ও উন্নয়ন, ঠিক আছে। অবজেক্ট ক্রিয়েট আউটলাইন, ওকে, এটাও রাখতে পারি। একটু মিডিলে রাখার চেষ্টা করব, আর একটু ছোট করি, সমস্যা নেই। হয়নি, একটু বড় না করলে সুন্দর হচ্ছে না। প্রগতি উন্নয়ন, ঠিক আছে। এখন ঠিক আছে, এই দিলাম, আর একটু ছোট হলে ভালো। ওকে, এখন আমরা একটু কালারটা পিক করে নিব। এই কালারও দিতে পারি, হ্যাঁ, গাছের কালারটা দিতে পারি। প্রগতি উন্নয়ন, ঠিক আছে। এই রাখলাম। এই যে আমাদের পারফেক্ট লগোটা হয়ে গেছে, 100% হয়ে গেছে। তারপরে যদি কোনো ইয়ে চাই, আপডেট চাই, আমরা এটা ইয়ে নিয়ে সেজন্য আমরা সেভ দিয়ে দেবো। এটা আমাদের এটা কি ক্লায়েন্ট ওয়ার্ক না, এখানে আমরা লোকাল ক্লায়েন্ট নামে একটা লোকাল ক্লায়েন্ট ওয়ার্ক, এই যে এটা আমরা সোর্স ফাইলটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা স্টক মার্কেটের জন্য এটা আমরা কিভাবে কি করব। স্টক মার্কেটের জন্য 4000 বাই 4000 নিলাম, কোনো ট্যাক্স রাখবো না, শুধু শেপটা রাখবো আমরা, ঠিক আছে। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা একটু আনগ্রুপ দেব, দিয়ে আমরা টেক্সটটা রিমুভ করে দেব, এই টেক্সটটা রিমুভ করে দেব। ইংলিশ টেক্সটটা রাখতে পারি, ঠিক আছে, এরকম মানে একটা টেক্সট রাখতে পারি। তারপর কন্ট্রোল জি, বা কোনো ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের নাম দিলে তো সমস্যা, ঠিক আছে। এখানে কোনো নাম রাখলাম না, ঠিক আছে, এটা রাখলাম কন্ট্রোল জি। তারপর আমরা এখানে কি দিয়ে দেবো, এক্সপান্ড দিয়ে দেবো, যেহেতু কালার আছে এখানে, গ্রেডিয়েন্ট কালার আছে, অবজেক্ট দিয়ে একবার কি দেবো, এক্সপান্ড দিয়ে দেবো, ঠিক আছে। এটা এক্সপান্ড দিব বারবার, ওকে, এক্সপোর্ট দিয়ে দিতেছি, এক্সপান্ড দিয়ে দেব, সিলেক্ট করে আবার দিয়ে দেবো এক্সপান্ড, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি, তারপর আমরা একটু বড় করতে পারি। এটা এটা মানুষজন ইউজ করবে, বিভিন্ন মানুষ এগুলো ইউজ করবে তাদের ডিজাইনের জন্য। অনেক সুন্দর না ডিজাইনটা? ওকে, এবার আমরা এটা সেভ দিয়ে দেবো, ইপিএস। এই যে একটা লগো ডিজাইন করলে ইয়া হয় কিন্তু, ঠিক আছে। আপনি স্টক মার্কেটের জন্য দিতে পারবেন। সেভ 10, ওকে। তারপর দিয়ে দেবো আমরা এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড, ওকে। ওকে, আমাদের এটার কাজ শেষ মোটামুটি। আমরা এটার একটা ছবি তুলে আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো যে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। কোনো কি ইয়ে আছে, এখানে কোনো সমস্যা থাকলে বলে দিন, আমরা কাজটা ইয়ে করে দেব।
তো এই হচ্ছে একটা লগো ডিজাইন। এখন আমরা এটাকে মকআপও করতে পারি, বিভিন্ন মকআপ করতে পারি। আমরা এটা প্রথমত সেভ দিতে পারি, সেভ দিয়ে। তো এই বাকি কাজগুলো আমরা বিভিন্ন লগো কন্টেস্টে দেখিয়েছি যে কীভাবে মকআপ করতে হয়, কীভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করবেন, ব্র্যান্ড গাইড করবেন, বিভিন্ন প্রোডাক্টে লাগাবেন, এভাবেও করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই ধরনের কোনো ক্লায়েন্টে যদি আসে আপনার কাছে, অবশ্যই এটা করবেন, বাংলা ডিজাইনটা করে দিবেন।